আমি দেশবাসীর কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমাদের চোখের পানি যেত বেতা না যায়। বর্তমানে ছাত্র আন্দোলনের বৈষম্যতায় আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। আমরা আশা করি এই দেশ ও জাতি আমাদের এই অবস্থান দেখে আমাদের প্রতি সদয় নজর হইবে। আমাদের নিরাপত্তার ভয় আছে। আমরা চুনারঘাট বাজারে আমরা যাইতে পারি না। চুনারঘাট বাজারে বড় মসজিদের সম্মুখে কিছুদিন আগে আমার এই বাইকে তাহাদের লোকজনরা আক্রমণ করেছে। এই জন্য আমরা চুনারঘাট সহ আমাদেরকে তালাশ করতেছে, পাইলে যে কোনো মুহূর্তে আমাদেরকে মারতে পারে। আমরা সব সময় আতঙ্কের মধ্যে এখন বিরাজ করছি এবং আমাদের বাড়ি থেকে প্রায় 8-10 কিলোমিটার দূরে আমরা অবস্থান করতেছি। যেহেতু আমাদের সমস্ত জমি জমা দীর্ঘদিন যাবৎ তারা দখল করার এবং খাওয়ার পায়তারা করে এবং আমাদেরকে বিভিন্ন সময় হামলা করেছে আমাদের উপরে। এই জন্য চিন্তা করলাম যে এখন যদি মারাও যায়, আজকে আমাদের ইচ্ছা ছিল কাফনের কাপড় আপনাদের সম্মুখে আনার, যে আমরা যে কোনো সময় মারতে পারে, পাইলেই মারতে পারে। আমরা কিছুদিন আগে যে মামলাটা করেছি আমার গড় দখলের, এই সময় আমি আমার গোয়েন্দা সিআইডি অফিসার পান্নালাল বড়ুয়াকে বাড়িতে তদন্তের জন্য নিয়েছি। তখন আমি ওনাকে বলেছি যে উনি বিভিন্নভাবে কথা বলার পর আমি বলেছি, দেখেন আপনারা যদি একটু গোপনে থাকতেন আর আমরা আগে বাড়িতে পাঠাইতেন তখন বুঝতে পারতেন আমাদের পরিস্থিতিটা কোন জায়গায় আছে। এই জন্য সবসময় আমরা ভয়ে আতঙ্কের মধ্যে থাকি এবং চুনারঘাটে কোনো সময় গেলে আমরা মানুষের আশ্রয় চাই, যাতে করে আমরার উপরে কোনো ধরনের এই প্রাণ হত্যা না করতে পারে বা আক্রমণ না করতে পারে। আমরা খুব কম বাজার হাটে চলাফেরা করি, বাড়িতে তো একদমই যাই না। এই পরিস্থিতির মধ্যে আমরা জীবনযাপন করতেছি। সিআইডি যাওয়ার পরে আসলে আপনারা ওই যে ঘর দখলমুক্ত হয়েছে কিনা এই বিষয়টা একটু দেখতে। সিআইডি যাওয়ার পরে উনি যখন গিয়ে গড় দখল পাওয়ার পরে এই গড় দখলের তাদেরকে জিজ্ঞাসা করে আসামিদের মধ্যে একজন বলেছে যে আমার এই ঘরে তাহার কোনো অসুবিধা নাই বলিয়া। ওনাকে বলার পরে উনি বলছে তো ঠিক আছে আপনার। আমি তখন আমার তালা চাইছি, তালা কোথায়, চাবি কোথায়? তখন তালা চাবি তারা নিয়ে গেছে বলছে। তখন এই অফিসার সাহেব বলছে যে আপনার একটা নতুন তালা নিয়ে আসেন। এই তালাটা আমরা আবার একটা নতুন তালা আনার পরে এই